এখন এসেছি একটা 2000 বছরের পুরনো প্রাচীন মন্দিরে। আমরা কিন্তু অনেকটা উঁচুতে আছি। চারিদিক শুধু জঙ্গলে ঘেরা। পরে দেখা হবে। চলো দেখা যাক ওখানে কি কি পাওয়া যায়। এই ভিডিওতে আমরা অনেক প্রাচীন মন্দির ঘুরে দেখব, যে মন্দিরগুলোর অনেক গভীরে রয়েছে প্রাচীন মায়া সভ্যতার গোপন রহস্য। তোমরা এখন যা যা দেখছো, মায়ানরা সেগুলো চাইনি যে আমরা দেখি। আমরা এমন সব জায়গায় যাব যেখানে আগে কেউ যায়নি, এমনকি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আমরা ঘুরেও দেখব। আর এসবের জন্য আমাদের হাতে মাত্র 100 ঘন্টা সময় আছে। ভাই এই সিঁড়িগুলো কিন্তু বিশাল উঁচু। আগে আমি একটা এসকেলেটর খুঁজবো। চলো মায়া সভ্যতার গোপন রহস্য আবিষ্কার করা যাক। এটাই হলো মায়া সভ্যতার বিশাল মন্দিরে ঢোকার প্রধান দরজা। সুড়ঙ্গটা সত্যিই গভীর। প্রথমে আমি যাব। হ্যাঁ ঠিক আছে, সাবধানে আমার কোনো এগোবে কিন্তু। অসুবিধা নেই। এই মন্দিরটা প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। এটা অসাধারণ। আমরা এখন এক প্রাচীন মন্দিরের ভিতরে আছি। আমরা কোথায় যাচ্ছি? ও মাই গড, ও ওয়াও! এই মন্দিরে ঢুকলে প্রথমেই দেখা যাবে একটা বিশাল মূর্তি, যে ছিল একজন শস্যের দেবতা, একটা জাগুয়ারের মুখের ভেতরে। এটা সত্যি অসাধারণ। ও মাই গড! আমি তোমাকে বলবো আমার কি মনে হয়, তারপরে তুমি আমাকে বলো, ঠিক আছে? এটা একটা হাত, এটা একটা প্যারেড, আর ওটা মনে হয় টয়লেট। না, ভুল বলেছো। ঠিক আছে। না, ওটা টয়লেট না, ওটা ওর কানের দুল। হ্যাঁ জিমি। ব্যাপারটা হলো এই জায়গাটা আসলে একটা পিরামিডের উপরে আর একটা পিরামিড, তাই যত ভিতরে যাব তত পুরনো জিনিস দেখতে পাবো। সাবধানে যেও ছেলেরা। সুড়ঙ্গটা খুব নিচু জিমি। বিশ্বাস হচ্ছে না সরকার আমাদের এটা করতে দিয়েছে। এটা অসাধারণ। এমনকি আর্কিওলজিস্টদেরও এখানে ঢোকার কোনো অনুমতি নেই। আমরা এখন কতটা গভীরে আছি? 1 ঘন্টা ঘুরে দেখার পরে আমরা এই প্রাচীন মন্দিরের একেবারে শেষে এসে পৌঁছলাম। এখানে আসার পরে তুমি বলছো একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, এটা গত 2 দশকের মধ্যে খুঁজে পাওয়া গেছে। ও কি? এটা একটা মৃত ব্যক্তির মুখোশ। এটা হলো একটা স্নেক কিংডমের রাজার মুখ। মায়ানরা এইরকম মুখোশ ব্যবহার করত মৃত ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য, যাতে তারা মাটির নিচে সুরক্ষিত থাকে। আমি ধরতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। এটা 1000 বছরেরও বেশি পুরনো। হ্যাঁ, তার মানে আমার ঠাকুরদাও বেঁচে ছিলেন না। এটা মিউজিয়ামে কেন রাখা নেই? একটা ইউটিউবার কেন ধরবে? আমার থেকে নিয়ে নাও। ধরো ধরো ধরো। কাউকে কিছু বলো না। ঠিক আশা আছে, করি আমি বলবে মোটেই না। 20 কোটি মানুষকে এটা দেখাবো না। এই অভিযান এখানেই শেষ, কিন্তু আমরা আছি প্রাচীন মন্দিরে ঘেরা একটা বিশাল শহরের একেবারে মাঝখানে। এই ভিডিওতে পরে আমরা অন্যতম সপ্তম আশ্চর্য দেখতে যাব। চলো কিছু খুঁজে দেখা যাক। এই জঙ্গলটা তাহলে বাঁদরে ভর্তি। অনেক সাপও আছে, এমনকি জাগুয়ার অনেক মানুষকে মেরে ফেলেছে। স্নেক আইল্যান্ড থেকে কিন্তু আমরা বেঁচে ফিরেছি, তো আমি কিন্তু এটা নিয়ে একদমই চিন্তা। ওটা কি একটা বাঁদর? স্যার, স্যার, স্যার! ঠিক আছে ছেলেরা, আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে। ওই হ্যামাকটাকে দেখো। আমাদের প্রায় 12টারও বেশি মন্দির ঘুরে দেখতে হবে। আমি চাই তোমরা একটু ভালো করে ঘুমাও, কারণ এই ভিডিওটা সবে শুরু হয়েছে। গুড মর্নিং ছেলেরা। Good morning. প্রথমেই আমরা এই বিশাল পরিত্যক্ত শহরের বাকি অংশ ঘুরে দেখব। এখন এই জায়গাটা দেখে কল্পনা করাও কঠিন যে আগে এটা কেমন ছিল। তাই আমি তোমাদের বলবো, প্রায় 1000 বছর আগে এখানে প্রচুর মানুষ বাস করত। তখন জায়গাটা এরকমই ছিল। একসময় এখানে এরকমই রাস্তা ছিল, প্রায় সব জায়গাতেই মন্দির ছিল। শহরটা ছিল উন্নত, কিন্তু ভেতরে গেলে অসাধারণ শিল্পকর্ম দেখা যাবে। ঠিক এই রকম। অনেক বড় জায়গা। এটা অবিশ্বাস্য। এই ভিডিওগুলোর প্রিয় অংশ হচ্ছে যখন আমরা প্রাচীন চিত্রগুলোকে জীবন্ত করে তুলি, আর তাই ওরা কি বোঝাতে চেয়েছে আমরা বুঝতে চেষ্টা এটা করব। কিন্তু দারুণ। এই ছবিতে মায়ানদের 2500 বছর আগের সমাজ চিত্র কেমন ছিল দেখা যাচ্ছে। এটা অসাধারণ। নোলান ভেবেছিল ওটা একটা লামা। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। নোলান, তুমি ওটাকে লামা দেখো, ভেবেছিলে? আমি ভেবেছিলাম যে এটা চোখ, এটা মুখ, আর ওটা না পা। মানে আমি তো ভাবতাম তুমি বেশ বুদ্ধিমান। নোলানের সাথে মজা করার পরে নোলান তারিখকে প্রতিদান দিল একটা মাকড়সা দিয়ে। শুধু তারই কি? পালাও পালাও পালাও, এখানে একটা মাকড়সা। তারিখ মনে হয় পালাবে। আমার বন্ধুরা অদ্ভুত ভাবে মজা করে, কিন্তু মায়ানরা আরো অদ্ভুত ছিল। আমরা দাঁড়িয়ে আছি একটা বল কোর্টে, যেটা 2000 বছর আগে ব্যবহৃত হতো। এখানেই প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো, আমরা যতদূর জানি এবং পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত। হ্যাঁ, মায়ানদের ইতিহাস খুবই ভয়ঙ্কর ছিল। ওয়াও, এটা বিশাল। হ্যাঁ খুবই সুন্দর। এরকম মন্দির এখন কেন বানানো হয় না? প্রায় 2000 বছর আগে রাজা এবং রানী এখানে থাকতো, কিন্তু 2500 বছর আগে এখানটা এরকম দেখতে ছিল। প্রচুর মানুষ এখানে এসে জড়ো হতো, এমনকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত শুধু একবার রাজাকে দেখবে বলে। ফিরে আসে এবার বর্তমানে। চলো একটু ঘুরে দেখা যাক। ঠিক আছে। 2000 বছর আগে রাজা এখানে এসে দাঁড়াতো এবং তার প্রাসাদ থেকে খেলা দেখতো। এটা দারুণ ছিল। ও মাই গড, এটা অনেকটা গোলকধাঁধার মতো। হ্যাঁ, কারণ যদি রাজাকে রক্ষা করতে হয়। তুমি সবকিছু জটিল না, করে তুললে। তুমি জটিল করে আর্নেস্টো, তুলছো। সত্যি বলো তো, কেউ কি এই ইটটা কখনো চেপে দেখেছে যে এখানে কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা?
আমার তো মনে হয় এটা কেউ করেনি। এটা একবার দেখবো। এটা দেখি একবার। তুমি কি বলতে চাও 2600 বছর আগে রাজা কোনো গুপ্ত ঘরে রাখেননি? হ্যাঁ, রাখতেও পারে, কিন্তু সেটা লুকোনো আছে। রাজার গুপ্তধন খোঁজার আশা নিয়ে আমরা একটা গুহার ভেতরে ঢুকলাম, যেখানে জঙ্গলের ভিতরে থাকতে পারে অমূল্য সম্পদ। জিমি, বাদুর সম্পর্কে কিছু বলো না ভাই। ও মাই গড, এখানে তো অনেক বাদুর। আমাদের পেছন দিয়ে ওরা উড়ে চলে গেল। আসলে মায়ানরা মনে করতো এটা পৃথিবীর একটা মনস্টারের মুখ। আমাদের মাথার ওপরটা একবার দেখো, আমাদেরকে বাদুর ঘিরে ধরেছে। প্রায় 1000টা বাদুর মাথার ওপর উঠছে। ভাই, এটা বাদুরদের ঝড়। যদি কোনো মায়ানদের গুপ্তধন থেকেও থাকে তাহলে বাদুরের পটির নিচে। পটির নিচে। আমার মনে হয় আমরা গুপ্তধন পেয়ে গেছি, চলে এবার যাওয়া যাক। এখানে প্রচুর বাদুর আছে, তাই আমি চাই তুমি তাড়াতাড়ি এগো। আমার ওপর পটি করে দিল। ও মাই গড। আমার কাছে এটাই আসল গুপ্তধন। আমার হাতে লেগে এখান থেকে গেছে। চলো নোলান, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো। এখানে থাকার কোনো মানেই হয় না, এখানে কোনো গুপ্তধন নেই। এখন একটা মন্দির বাকি আছে যেখানে গুপ্তধন থাকতে পারে, আর যেহেতু অন্ধকার হয়ে এসেছিল, ছেলেরা মশাল জ্বালিয়ে নাও। চলো, পর ঢোকার আগে মশালগুলো নিভে যায়, তাহলে আমি খুব দুঃখ পাবো। মন্দির, মন্দির, মন্দির। শুধু মশালের আলোতে চারিদিকটা মায়াবী লাগছে। দেখা যাক এবার আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। একটা প্রাচীন অ্যাডভেঞ্চার করছি মনে হচ্ছে, কিন্তু মশাল নিভে গেল আর রাস্তা নেই। এই চেষ্টাও বিফলে গেল। সামনে এগোনো যাবে না। ও মাই গড, ওটা কি ছিল? মনে হচ্ছে যেন একটা বাদর। দাঁড়াও, একটা বাদর নাকি জাগুয়ার? এই ভিডিওটা তো ভয়ঙ্কর হয়ে উঠছে কেন? আজকে রাতটা ভালো করে ঘুমিও, কারণ সকালে একটা বড় সারপ্রাইজ আছে। আমার মনে হয় তোমরা ভেবেছিলে এই ভিডিওর গোটাটাই আমরা মন্দির আর শহর ঘুরে দেখব, তাই তো? হ্যাঁ, তা ঠিক। হেলিকপ্টারটা ফেরাও। আরো দূরের অংশে যাওয়ার জন্য আমাদের এটার দরকার ছিল। আমি কুকুরের মতো সিঁড়ি বেয়ে উঠছি। আমরা এসে গেছি প্রায়। হেলিকপ্টার এসে গেছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। চলো আরো প্রাচীন মন্দির ঘুরে দেখা যাক। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মানব জাতির দ্বারা নির্মিত